হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছেন আশা করি। তো দেখেন, আমি একটা মজাদার রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে মাছের তেল। আপনারা কিন্তু মাছের তেল ফেলে দেন কিনা জানি না, আমাদের বোতলের তেল খাওয়া কিন্তু বেশি নিষেধ। পরিমাণ মতো খেতে হবে। আর মাছের তেল কিন্তু যত বেশি খাওয়া যায়, মাছের তেল কিন্তু কখনো ফেলে দেবেন না। তো দেখেন, আমি কিন্তু সুন্দর করে এই যে নিয়েছি। এখন এটাতে এই যে অল্প কিছু আলু কুচি করে দিয়েছি। শুধু রান্না করলে তেল তো খাওয়া যাবে না, তো আলু কুচি করে দিয়েছি। এই যে দেখেন, আলু কুচি। আর তার উপরে আমি হালকা একটু উপকরণ দিয়েছি। কাঁচামরিচ কুচি কিন্তু বেশি দিয়েছি। আর মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ পরিমাণ মতো দিয়েছি। পেঁয়াজ কুচি করে রেখেছি অল্প পরিমাণের। আমি কিন্তু এটা ভাজি করব। এটা আলু দেওয়ার কারণটা হচ্ছে একটাই, যে আলু দিলে কী হয়, এটা মানে তেলটা কিন্তু সুন্দর হয় আলু দিলে। এই জন্য কিন্তু আমি আলু দিয়েছি। আলু দিলে এটা মানে এত খুব একটা তুলতুল হয় না, আলুর সাথে মিশ্রিত হয়, এই জন্য আমি আলু দিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়েছি। এটাতে কিন্তু আমি তেল দিয়ে দিব। তেলটা কিন্তু একেবারে অল্প দিব, কারণ এটা তো তৈরি, আমি অল্প দেব। তো দেখুন, আমি এখানে তেলের পরিমাণটা অল্প দিয়েছি, যেহেতু আমি এটা দেবো। তো এটা কিন্তু আমি কী করবো, ওই তৈলের অংশটুকু আগে দিব মশলার সহ, কারণ এটা তৈলটা কষিয়ে তারপর সবজি দিতে হয়, তাহলে কিন্তু টেস্ট হয় বেশি। এটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন, তেলের অংশ আর ওই মশলাটা সঙ্গে দেবেন, তাহলে কিন্তু টেস্ট হয় বেশি। আর তেলটা কিন্তু কষিয়ে আর তেল বানিয়ে এটাকে দিলে গলে যায় সবজি বিষয়। এই যে এটাকে করলে বাকি আলুগুলো দিয়ে দেবো। এইভাবে করলে কিন্তু যে হাতের তেল খাবো না, গন্ধ করে সেই এরকম সেরকম না, ওটা কিন্তু আর থাকে না। ওই জন্য মশলার সাথে এটা কিন্তু কষিয়ে তরকারি করে উনিয়ে তারপর যদি আমি বাকি সবজিগুলো দিই, তাহলে আর গন্ধ করবে না। এটা হচ্ছে বিষয়। কাঁচামরিচ সাথে দিয়ে এটা যখন আমি কিন্তু গলে গেলে তখন আমার কিন্তু আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এখন শুধু আমি চিকেনটাকে কম থাকে সেটা দেখে দেবো। আর এখন আমি দেখে দেবো। দেখুন বন্ধুগণ, আমার মাছের তেল রেসিপিটা কিন্তু হয়ে উঠেছে। এখন আমি এর মধ্যে যে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। শেষ অংশে দিতে হয়, যেন শেষ অংশে দিয়ে দেবো ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি। এটা কিন্তু শেষ অংশে দিলে অনেক টেস্ট হয়। দিয়ে দিলাম হালকা একটু নেড়ে আর একটু হবে, আর একটু দেখে দিতে হবে। আমাদের চুলার তাপ কমিয়ে দিয়েছি। এখন আমাদের কিন্তু আমি পানি দিই না, পানি দিতে হয় অল্প সময়টা কিন্তু হয়ে যায়। এখন শুধু হালকা একটু দেখে দেবো। এখন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে, মজাদার রেসিপি। এটা কিন্তু দেখেন তেলে চপচপ করতেছে, ওই তেলটা কিন্তু খাওয়া যাবে। এটা কিন্তু মাছের তেল, এটা কিন্তু বোতলের তেল না। বোতলের তেল কিন্তু এভাবে খাওয়া যায় না, আর মাছের তেল কিন্তু এভাবে খাওয়া যায়। এটা সবসময় জেনে রাখবেন যে মাছের তেল কিন্তু খাওয়া ভালো, কারণ মাছের তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এটা কিন্তু জানেন কিনা জানি না। তো এই মাছের তেলটা কিন্তু কেউ ফেলে দেবেন না। আর অনেকে বলে যে যা তিতা লাগে, আসলে তিতার একটা অংশ আছে। এই তিতার অংশটা কিন্তু দেখে ফেলে দিতে হবে। ফেলে দিলে কিন্তু আর তিতা লাগে না। আর বুঝতে হবে, আর ওটার ভিতরে যে মানে আতের অংশ আছে ওইটাও কিন্তু বেছে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু আর তিতা লাগবে না, ভালো লাগবে। তবে আপনারা ফেলে দেবেন না, এভাবে বেছে করে রান্না করবেন আমার মতো করে। হালকা একটু আলু দিয়ে কাঁচামরিচ কুচি বেশি করে দিয়ে, তাহলে কিন্তু দারুণ টেস্টি লাগবে। তো এবার রান্না করবেন, খাবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।